কারদানি কথা, একজন শহীদ হয়নি, একজন তো কানা। এই দেখেন কি চমৎকার একটা শাড়ি। মিষ্টিটা তুমি রেখে দিয়া না, আমি যদি খাই হালাল না, খালি ধরে রাখবে, খাও না জানি। আমি তাদের জন্য মন থেকেই দোয়া করব, নামাজ কালাম পড়ে তাদের জন্য একটা রোজাও রেখে দেব। ড্যাব ড্যাব করে সার হয়েছে, মনে হচ্ছে আমি একাই খাবো। আমি আমি অভিমান করছি। এ বাবা, আজকের না কাঠ সেই সুন্দর গো, হ্যাঁ সেই সুন্দর কাঠ হচ্ছে। আজকের ঘর কার কাজ যাচ্ছে? ওই যে তাকমিনা আক্তার বিথি। তাহমিনা আক্তার বিথি, ওই যে ফাঁকা চড়ার মধ্যে। জি জি, ওই সরার মধ্যে যে বাড়িটা, হ্যাঁ, ওই ছোট্ট একটা ছাপড়া। আর ওর তো টয়লেটও নাই, টয়লেট টিউবওয়েল কিছুই নেই। একের ফুল প্যাকেজ পাচ্ছে। Full package দেওয়া হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রচণ্ড শীত, আমাদের কাজ চলমান আছে, চলবেই। আমার শরীর যদি বা একটু অসুস্থ, তাতে কি, আমার টিমের সদস্যরা খুব অ্যাক্টিভ। ওরা আজকে আর একটা ঘর নিয়ে যাচ্ছে, সেই অসহায় এক মায়ের ঘর বাড়ি বানাবে বলে। নাম তাহমিনা আক্তার বিথি, আমাদের উল্লাপাড়ারই। প্রচণ্ড শীতের মধ্যে ওই মাটি খুব কষ্টে আছে। এর আগে একটা তদন্তের ভিডিও দেখেছিলেন, তার আবেদন আল্লাহ কবুল করে দিয়েছে। তার জন্য ঘর, টিউবওয়েল, টয়লেট একেবারে ফুল প্যাকেজ যাচ্ছে। দেখতে থাকুন আজকের ভিডিওটি, অনেক ভালো লাগবে। আর ভিডিওর শেষে জানিয়ে দেব এই মহতি কাজে কার অর্থ ব্যবহার হয়েছে, কার টাকা মহান আল্লাহ কবুল করেছেন। যা, আল্লাহর নাম নিয়ে। মাজা ভাঙ্গা, আমার হলো পাওয়া ভাঙ্গা। দাঁড়া, আমি তোমাকে ধরছি।
হ্যাঁ, কার জানি কথা, একজন শহীদ একজন তো কানা। এই যে রাস্তা হইলো আচ্ছা বিথির ঘর উদ্বোধন করতে, তার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি আর শাড়ি নিয়ে যাচ্ছি। গত একটি ভিডিওতে ছয় জনের তদন্ত দেখেছিলেন, তার একটি ঘর ইতিমধ্যে হস্তান্তর করেছি, আরেকটি ঘর হস্তান্তর করতে যাচ্ছি। চমৎকার একটি পরিবেশ, চতুর্দিক দিয়ে সরিষার ফুল, একেবারে জমির মাঝখানে, ভালো লাগবে। চলুন গিয়ে হস্তান্তর করে আসি এবং মিষ্টি খেয়ে আসি। কি চমৎকার না জাকির, খেয়াল করছে? ধান কাটছে, ধানের মধ্যে দিয়ে বোধহয় শস্য ছিটিয়ে দিছিল না? দিয়েছিল, হ্যাঁ। ধান উঠে গেছে, শস্য এখন আছে। বিনা চাষে শস্যের চাষ। বাহ। শেষ মাস চলে এলাম না? আসসালামু আলাইকুম। তাহলে বাড়ি তো হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ। তাহলে টিউবওয়েলটা খুলে রাখা হয়েছে কেন? টিউবওয়েলটা ও পাকা করার সময় খুলছিল না? আর লাগালিয়েন, শুকা গেছে বোধ হয়, শক্ত হয়েছে, আর আবার লাগাই নিয়ে না লাগালিয়েন। আর ওই যে টয়লেটের কুয়া আমি লোক পাঠায় দেবো না, দেখা দিন কোন জায়গায় দেবে, দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনার ঘরে তো ভেঙে ফেলা দিচ্ছেন, কাজ করার পর একটু দেখে রাখা লাগে। মিস্ত্রি কাজ করে রেখে যাওয়ার পরে তো দায়িত্ব আপনাদের। যদি বাচ্চা কাচ্চা পাড়া দিয়ে ভাঙ্গে, মিস্ত্রি তো আর আসবে না। আচ্ছা, যাই ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, কি সুন্দর ঘর হয়েছে। আপনার ঘর ছিল না, এইখানে একটা ছাপড়া তুলেছিলেন। যাক, এই জায়গাটা তো নিজস্বই তো? হ্যাঁ, আচ্ছা, তাইলে ঘরটা পায়া ভালো হয়েছে? হ্যাঁ, যারা দিছে তাদের জন্য দোয়া করেন। এই যে আপনার জন্য চমৎকার একটা শাড়িও আনছি। নতুন ঘর, নতুন শাড়ি না হলে কেমন হয়? এই দেখেন কি চমৎকার একটা শাড়ি। হ্যাঁ, এই নেন নেন। আচ্ছা, আর এই যে মিষ্টি আছে, মিষ্টি খাওয়ার আগে দেখি এই ঘরটা কে দিছে, তার জন্য আমরা দোয়া করে দেবো। জাকির, খাতাটা আনো, আর এই মিষ্টিটা তুমি রেখে দিয়া। না, আমি যদি খাই হালাত না, খালি ধরে রাখবে, খাই না জানি। হ্যাঁ, দেখো, তোমাকে বিশ্বাস করি, আবার তোমাকে অবিশ্বাস করি, কারণ তুমি মাঝে মধ্যে মিষ্টি চুরি করে খাও, এটা তো অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, যাই হোক, আপনার এই ঘরটা অর্থ দিয়েছেন হচ্ছে শাহিনা আপা পাঠায় দিয়েছেন। এটা হচ্ছে সাফিনা আহমেদ লিনা ও তার পরিবারবর্গের অর্থ দিয়ে আপনার ঘর, টিউবওয়েল এবং টয়লেট টোটালটাই হয়ে গেছে। আর কয় টাকা বাঁচছিল? যে মিষ্টি আর শাড়ি নিয়েছে, তার জন্য দোয়া করবেন। অবশ্যই। হ্যাঁ, আমার মা বাবা নাই, আমার মা বাবা মারা গেছে, তাদের জন্য তো অবশ্যই দোয়া করবো। আমি ঘর পাইয়া অনেক খুশি হয়েছি। আমি অন্যের বাড়িতে থাকছি, জায়গাটা একজন কিনে দিয়েছিল, তারপরে আমি অনেক কষ্ট করছি, অনেক বছর হলেই অন্যের বাড়িতে থাকি। আমি তাদের জন্য মন থেকেই দোয়া করব, নামাজ কালাম পড়ে তাদের জন্য একটা রোজাও রেখে দেব। আমি অবশ্যই তাদের জন্য দোয়া করব, কারণ আমার জন্য এত বড় একটা কাজ করছে। আমি পরের বাড়িতে থাকি, আমার ঘরের ছায়া ছিল না, কোনো কিছু ছিল না, টয়লেট টিউবওয়েল ছিল না। আমি তাদের জন্য অবশ্যই দোয়া করব। আচ্ছা, আপনার নামটা যেন কি? তাকমিনা একটা বিথি। তাহমিনা আক্তার বিথি, উল্লাপাড়া। জি। তো শাহিনা আপা, আপনার পাঠানো টাকায়, অর্থাৎ সাফিনা আহমেদ লিনা ও তার পরিবার বর্গের থেকে পাঠানো টাকায় এই যে তাহমিনা আক্তার বিথির একটি চমৎকার লাল সবুজের ঘর, একটি টয়লেট এবং পানির ব্যবস্থা, টিউবওয়েলটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গত একটি পর্বে ছয় জনের একটা তদন্তের ভিডিও চিত্র দেখেছিলাম, তার এটা হচ্ছে দ্বিতীয় ঘর। আরও 4টি তদন্ত রয়ে গেছে, পর্যায়ক্রমে সবাইকে দেওয়ার চেষ্টা হবে। আরও কয়েকজনের ঘর আছে, কাজ চলছে, ধীরে ধীরে ভিডিও পাবেন। আজকে যেটি পেলেন, এই তাহমিদা আক্তার বিথি, তার স্বামী ওই যে কাঠ মিস্ত্রি যে আছে, তাদের
সহযোগী হিসাবে কাজ করে সামান্য কিছু পয়সা পায়, ওইটা দিয়ে আসলে সংসার চলে না। 3টা ছেলে মেয়ে নিয়ে আমার চলা খুব কঠিনই হয়ে গেছিল। 3টে ছেলে মেয়ে নিয়ে আসলে একটা ঝুপড়ি ঘরে থাকতেন। অনেকবার গেছেন আমার বাড়িতে, কান্নাকাটি করেছেন। তো একদিন তদন্তে এসে দেখে মনটা খারাপ হয়ে গেছিল। যাক, এখন ওনারা অনেক খুশি। এই যে গরিব অসহায় মা বোনের মাথার উপরে চালা তুলে দেয়া, এটা যে কত ভালো কাজ। মহান সৃষ্টিকর্তা এই কাজগুলো যে কতটাই ভালোবাসে। এই যে আমার হাত দিয়ে প্রায় 250 ঘর পার হয়ে গেছে। যারা এই ঘরগুলো দিয়েছেন, যে নিয়েতেই দিয়েছেন, যে আশায় দিয়েছেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে মহান আল্লাহর কৃপা পেয়েছেন। কারণ হচ্ছে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, যারা এই ঘর দিয়েছেন বারংবার তারা আমার সঙ্গে যোগাযোগ করে এই অসহায় মায়েদের ঘর, টয়লেট, টিউবওয়েল দিয়ে যাচ্ছেন। এতে আমি বিশ্বাস করি যে তারা ভিতর থেকে মহান সৃষ্টিকর্তার কাছে এই ঘর দেওয়ার বদলতে নিশ্চয়ই কোনো সমস্যা বা কোনো আশা তাদের ছিল, সেটি মহান সৃষ্টিকর্তা পূর্ণ করে দিয়েছেন বা দিচ্ছেন। যে কারণে কিন্তু বারবার তারাই আমার সাথে যোগাযোগ করে এই কাজগুলো করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অসহায় বোন বিথির জন্য, যিনি ঘর দিয়েছেন, সাফিনা আহমেদ লিনা ও তার পরিবার বর্গের প্রতি। এই পরিবার থেকে কেউ যদি ইতিমধ্যেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, মহান সৃষ্টিকর্তা যেন ওপারে ভালো রাখেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, এবং যারা জীবিত আছেন তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, জীবনের শেষ দিন পর্যন্ত ভালো কাজের সাথেই থাকতে পারেন। এই দোয়া করে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। জাকির, মিষ্টিটা খোলো, আমি একটা টেস্ট করব, তারপরে সবাইকে দিয়ে দেবে। এখন আমি একটা মিষ্টি খাওয়ার টেস্ট করব। আমি খাবো না, জাস্ট টেস্ট করব যে মিষ্টি ঠিক আছে কিনা, এর মধ্যে পয়জন আছে কিনা, মিষ্টি ঠিক মতো রান্না হয়েছে কিনা, এগুলো দেখে আপনার হাতে দিয়ে দেবো, আপনার সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে? বিসমিল্লাহ। আজকের মিষ্টিটা সেই মিষ্টি। এ জাকির, ড্যাব ড্যাব করে চা রয়েছে, মনে হচ্ছে আমি একাই খাবো। আমি আমি অভিমান করছি। মিষ্টি খাবো না, অভিমান করছি। লাও লাও, তুমি আমার বন্ধু, অভিমান করে কি করবে? খেলাম, নাহলে খাইতাম না। আচ্ছা, এখন আপনি সবাইকে দিয়ে দেবেন। না জি, আচ্ছা, ঠিক আছে, সবাইকে দিয়ে দেন। বাহ, আমার মনে আয়রন নাই। আয়রন নাই, হ্যাঁ, ফিল্টার ওজন বালু বাড়ছে, একদম চকচকা। হ্যাঁ, হ্যাঁ। একদম চকচকা। না, বিথের কপালটা কি ভালো রে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।